নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি বাংলাদেশের চট্টগ্রামের খুবই ফেমাস একটা রেসিপি, মাটন কালাভুনা। একদম পারফেক্ট অথেন্টিক স্টাইল কালাভুনা বানানোর জন্য আপনাদের কিন্তু আমার রেসিপিটাকে সম্পূর্ণটা ফলো করতে হবে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কেজি 300 গ্রাম মাটনটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে বেরেস্তা ভাজার তেলটা এতে অ্যাড করে দিলাম। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতন বেরেস্তা। এই ক্ষেত্রে কিন্তু রান্নায় বেরেস্তার ব্যবহারটাই ম্যাক্সিমাম হবে, যার জন্য কিন্তু মাটন কালাভুনার সেই অথেন্টিক কালারটা চলে আসবে। এবার আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছুকে দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আপনারা রান্নাটা করতে পারবেন। মাটন কালাভুনার সেই গাঢ় কালো রঙটা আনার জন্য আমরা কিন্তু এখানে কোনো চায়ের লিকার বা কোনো রকম কোনো ফুড কালারের ব্যবহার করব না। যেহেতু আমরা মাটনটা বেরেস্তা দিয়ে রান্না করব, তাই বেরেস্তার কালারের জন্য কিন্তু মাটনের কালারটা চলে আসবে। আর যেহেতু এটা আমরা খুবই স্লো কুক প্রসেসে রান্না করব, আস্তে আস্তে আপনারা দেখবেন যত কষাবেন তত মাটনের কালারটা এরকম গাঢ় কালো কালার চলে আসবে। মাটনটা ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখানে কালাভুনার মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, গোটা গোলমরিচ, বড় এলাচ, জয়িত্রী আর কাবাব চিনিটা কিন্তু এই মশলায় ব্যবহার করতেই হবে। এটাই কিন্তু কালাভুনার অথেন্টিক টেস্ট আনার মেন কারণ। এবার আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ রাঁধুনি। এই সব কিছুকে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে রোস্ট করে নেব এবং এটাকে আমি মিক্সিতে ভালো করে একটা গুঁড়িয়ে স্মুথ পাউডার তৈরি করে নেব। এরপর আমি কড়াইয়ের বাকি কিছুটা পেঁয়াজ ভাজার তেলে এতে অ্যাড করে দিলাম সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দেওয়ার পর আমি 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আজকের মাটনটা পুরোটা আমি কড়াই রান্না করব। আমি এখানে প্রেসার কুকারের ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারের ব্যবহারও করতে পারেন। যেহেতু আমি কড়াই রান্না করব, তাই একটু স্লো কুক প্রসেসে অনেকক্ষণ ধরে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কালাভুনা রান্নার মেন প্রসেস হচ্ছে এই রান্নায় কোনো জলের ব্যবহার চলে না। যেহেতু আমরা প্রেসার কুকারে যদি অ্যাড করি তাহলে আমাদের সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে, সেই জন্য আমি এখানে প্রেসার কুকারের ব্যবহার করব না। আমি কড়াইয়েই পুরো রান্নাটা করে নেব। যদি আপনাদের মনে হয় যে রান্না করতে করতে তলায় কিছুটা লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ গরম জলের ব্যবহার করতে পারেন। মাটনটা কুক করার সময় আমি ম্যাক্সিমাম টাইমটাই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তাই আমি এখানে এখন ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট কুক করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাটন থেকে এখন ময়েশ্চারটা ছেড়ে দিয়েছে। এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। আরও আমি 5 মিনিটের জন্য মাটনটাকে খুবই ভালো করে কষিয়ে নেব।
আপনারা এখন দেখতেই পাচ্ছেন মাটনটা খুব ভালো করে কষানো হয়ে এসেছে এবং কতটা সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি অ্যাড করে দিলাম মাটনের চর্বি। চর্বিটা দিয়ে মাটনটাকে খুব ভালো করে আরও 2 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। আরও 5 মিনিট মাটনটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু এখনও তলায় কিছুটা জল রয়েছে। যদি প্রয়োজন হয় এই সময় কিন্তু আমরা সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিতে পারি। দেখুন আমি এখানে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি। এটাকে দিয়ে আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং 40 মিনিটের জন্য মাটনটা ভালো করে সিদ্ধ হতে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারে আপনারা 3 থেকে 4টে সিটি মেরে নিলে কিন্তু মাটনটা প্রায় 80% কুক হয়ে যাবে। 40 মিনিট পর আমি অন্য একটি কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখন হালকা করে ভাজা হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা। যেহেতু আমি ম্যারিনেশনের সময় পরিমাণ মতন আদা রসুন বাটা ব্যবহার করেছি, তাই আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এটাকে এবার আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু আরও কিছুটা বেড়ে যাবে। এবার এটাকে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং যে মাটনটা আমি 40 মিনিট ধরে কুক করে রাখলাম সেই মাটনটা এতে অ্যাড করে দেবো। মাটনটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো চলবে না। এইভাবেই কিন্তু আপনারা লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে প্রায় 15 মিনিট ধরে যদি ভালো করে আপনারা কুক করতে থাকেন, তাহলেই দেখবেন মাটন কালারগুনার কিন্তু একদম অথেন্টিক কালারটা চলে এসেছে। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি কালা ভুনার মশলাটা। মশলাটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব এবং মাটনটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে এইভাবেই কষিয়ে নেব। এবার আমি কালাভুনার অথেন্টিক কালারের জন্য মেন উপকরণটা কিন্তু অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু এই পর্যায়ে রান্নায় অ্যাড করতেই হবে। রসটা অ্যাড করার পর আপনারা যদি গ্যাসের ফ্লেমটা লো রেখে মাটনটাকে এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য কষাতে থাকেন, তাহলে কিন্তু একদম অথেন্টিক কালাভুনার কালারটা চলে আসবে।
আপনারা এখন দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে এবং এক্স্যাক্ট যে কালো কালারটা সেটা কিন্তু চলে এসেছে। এবার আমি ওপর থেকে ছড়ে দিলাম সামান্য পরিমাণ বেরেস্তা কুচি। বেরেস্তাটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং গরম গরম রুটি, পরোটা বা রুমালি রুটির সঙ্গে সার্ভ করে নেব। আমাদের মটন কালাভুনা এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে এবং আপনারা দেখতেই পেলেন রান্নাটা বানানো ঠিক কতটা সহজ। এই পদ্ধতিতে মটনের রেসিপি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি প্রত্যেকের অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।